তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন আধার কার্ডে একবারই বদলাতে পারবেন জন্ম তারিখ, নাম বদল করাও যাবে না বারবার। আপনাদের যাদের যাদের আধার কার্ড রয়েছে, প্রায় প্রত্যেক মানুষেরই আধার কার্ড রয়েছে এবং এই আধার কার্ডই হচ্ছে আপনার পরিচয়পত্রের মূল ডকুমেন্টস বা মূল নথি এখনকার সময়ে। এবং এই আধার কার্ড নিয়ে খুব বড়সড় একটা আপডেট এসেছে। কী সেই আপডেট? অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এই আপডেটটা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত, কারণ না হলে আপনারাই বিপদে পড়বেন। আধার কার্ড যেহেতু প্রত্যেকের কাজে লাগে, তাই এটা জানা উচিত। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, পড়তে পড়তে আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি, দেখার চেষ্টা করুন কি বলছে দেখুন। আধার কার্ডে কি আপনার নাম ভুল রয়েছে বা জন্ম তারিখে গরমিল রয়েছে? তাহলে খুব সাবধান, এবার আর ইচ্ছে মতো আধার কার্ডের তথ্য বদল করতে পারবেন না। আধার কার্ডের নিয়মে এসেছে বিরাট বদল। নতুন নিয়মে এবার চাইলেই আর বারবার আধার কার্ডের নাম বা জন্ম তারিখ বদল করা যাবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর তরফে কড়া নিয়ম আনা হয়েছে। আধার কার্ডের অপব্যবহার এবং পরিচয় চুরি যাতে না হয় সেটা আটকাতেই ইউআইডিএআই এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এবার থেকে আধার কার্ডে বায়োমেট্রিক ডেটা, বিশেষ করে আঙুলের ছাপ ও জন্ম তারিখ বারবার বদল করা যাবে না। আধার কার্ডের অপব্যবহার রুখতে নতুন সিস্টেম আনা হয়েছে। আধার কার্ডে এবার থেকে সর্বাধিক দুইবার নাম বা নামের বানান পরিবর্তন করা যাবে। তার বেশিবার আপনি নামের পরিবর্তন করতে পারবেন না। তবে পদবীর ক্ষেত্রে সেক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য নয়। শুধুমাত্র নামের স্পেলিং যদি কোনো কিছু ফল্ট থাকে, তাহলে আপনি টোটাল সারা জীবন যতদিন আপনি আধার ইউজ করবেন, মাত্র দুবার আপনি আধার কার্ডে নেমটা ঠিক করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। এবং সবথেকে মেইন জিনিস, আধার কার্ডে যদি আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান, সারা জীবনে আপনি একবার মাত্র চেঞ্জ করতে পারবেন। তাই যখনই আধার কার্ড আপডেট করবেন, কোনো কিছু দেখে শুনে হাজারবার ভেবে চিন্তে আপডেট করবেন, কারণ এখন লিমিটেশন করে দিয়েছে। তার বাইরে আপনি কিন্তু আর বারবার পরিবর্তন বা আপডেট করতে পারবেন না। যদি লিঙ্গ চেঞ্জ করতে চান, তাহলে সেটাও কিন্তু সারা জীবনে দুইবারই মাত্র বদল করা যাবে। তবে কোন কোন ক্ষেত্রে লিমিটেশন নেই সেটা দেখে নিন। মোবাইল নাম্বার পরিবর্তন, ইমেল আইডি পরিবর্তন এবং ঠিকানা যদি পরিবর্তন করতে চান, তাহলে সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে আপনি যত খুশিবার আপডেট করে চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু তিনটে বিষয়ে আপনাকে লিমিটেশন দিয়েছে। এক নাম্বার হচ্ছে নেম যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে মাত্র দুবার চেঞ্জ করতে পারেন যদি কোনো স্পেলিং ভুল থাকে। তো পদবীর ক্ষেত্রে কোনো ইস্যু নেই। নাম্বার 2 হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ, যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, মাত্র একবার, সারা জীবনে একবার চেঞ্জ করতে পারবেন। একবার যখন আপনার আধার কার্ড হয়ে গেল, আর একবার আপনি আপডেট করে চেঞ্জ করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে আপনার লিঙ্গ পরিবর্তন করতে পারবেন, সেটা হচ্ছে দুবার মাত্র। তো এই হচ্ছে ব্যাপার। এবার কি বলছে দেখুন, জালিয়াতি রুখতে বার্থ সার্টিফিকেটেও বদল আনা হয়েছে। 2022 সালের 5ই মের পর যারা জন্মগ্রহণ করছেন, তাদের আধার কার্ড তৈরির জন্য জমা দেওয়া বার্থ সার্টিফিকেটে কিউআর কোড থাকা বাধ্যতামূলক। তাহলে সেই বার্থ সার্টিফিকেট বৈধ যদি না হয়, তাহলে সেই বার্থ সার্টিফিকেট বৈধ বলে গ্রহণ হবে, অর্থাৎ সেটা ভ্যালিড বার্থ সার্টিফিকেট বলে ঘোষণা করবে না বা নেবে না। বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই নম্বরটিও আধার কেন্দ্রে জানাতে হবে। তা আপলোড না করলে নতুন আধার কার্ড তৈরি হবে না। তাহলে আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারব। যাদের যাদের আধার কার্ড রয়েছে, এখন থেকে খুব সাবধান হয়ে যান। যখনই আধার কার্ড আপডেটের কথা মাথায় আসবে, এই বিষয়গুলো কিন্তু ভালো করে কান খুলে শুনে রাখুন, কারণ যেহেতু আপনার আধার কার্ড এবং আপনাকেই ঠিক রাখতে হবে, কেউ এসে কিছু করে দিয়ে যাবে না। তাই এই বিষয়গুলো বা এই আপডেট বা এই ঘোষণাগুলো জানাটা আপনার অধিকার। তাই এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করছি। এবং বাচ্চাদের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে, 2022 সালের 5ই মের পর থেকে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছে, তাদের আধার কার্ড করতে গেলে বার্থ সার্টিফিকেট অবশ্যই কিউআর কোড থাকা, এখন যেহেতু সব কিছু ডিজিটালাইজড, তাই কিন্তু কিউআর কোড থাকাটা বাধ্যতামূলক। না হলে আপনার বার্থ সার্টিফিকেটটা, অর্থাৎ এখনকার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, সেটা যদি কিউআর না থাকে, ভ্যালিড বলে অ্যাকসেপ্ট করবে না। তো এটাই ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন,
চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে, যার সবাই যেন এই বিষয়ে একটু অবগত হয় বা জানতে পারে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।